আমি করি আই ডু, কিন্তু আমি করাই এইটার ইংরেজি কি? আমি লিখি আই রাইট, কিন্তু আমি লেখাই এইটার ইংরেজি কি? আজকের ক্লাসে আমি এই বিষয়টি ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার। I hope you are doing well. By the grace of Almighty Allah, I am also well. ডিয়ার লার্নার্স, ইতিপূর্বে তোমরা বিভিন্ন ভার্ব সম্পর্কে জেনেছো। আজকে আমি অন্য আর এক ধরনের ভার্ব অর্থাৎ পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পজিটিভ ভার্ব। ডিয়ার লার্নার্স, আমরা যখন কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাই তখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। যেমন আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। কিন্তু আমরা যখন বলবো আমি খাওয়াই তখন হবে আই ফিড। তখন হবে আই ফিড। এখানে ফিড হচ্ছে পজিটিভ ভার্ব। ফিড হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ উহা দ্বারা অন্যকে দিয়ে কাজটি করানো বোঝাচ্ছে। ডিয়ার লার্নার্স, নিম্নে পজিটিভ এবং নন পজিটিভ ভার্বের একটি তালিকা দেয়া হলো। তোমাদের বোঝার সাথে আমি এখানে একটি তালিকা করেছি। প্লিজ অ্যাটেনশন। প্রথমে লক্ষ্য করো নন পজিটিভ ভার্ব এবং তার অর্থ। ইট, ইট অর্থ খাওয়া। লার্ন অর্থ শেখা। নো, জানা। সি, দেখা। এগুলো আছে নন পজিটিভ ভার্ব। এবার আসি পজিটিভ ভার্ব। ফিড, খাওয়ানো। ফিড অর্থ খাওয়ানো। টিচ, শেখানো। টিচ, শেখানো। ইনফর্ম, জানানো। ইনফর্ম, জানানো। শো, দেখানো। শো অর্থ দেখানো। এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এইগুলো পজিটিভ ভার্ব। এবার এইগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় তাহা দেখা যাক। ফর এক্সাম্পল, আমি ভাত খাই এবং আমি শিশুটিকে ভাত খাওয়াই। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। এই দুইটা সেন্টেন্সই কিন্তু একেবারেই ভিন্ন। একটা হচ্ছে আমি ভাত খাই, আই ইট রাইস, এটা আমি নিজে করি। আর একটা হচ্ছে আমি শিশুটিকে ভাত খাওয়াই, আই ফিড দ্য বেবি রাইস। আই ফিড দ্য বেবি রাইস। অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিই, অর্থাৎ অন্যকে দিয়ে কাজটি করায় বা জোর করে কাজটি করায়। ওকে, আরও একটি এক্সাম্পল লক্ষ্য করো। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আর আমি তাকে ইংরেজি শেখাই, আই টিচ হিম ইংলিশ। আই টিচ হিম ইংলিশ। ওকে ডিয়ার লার্নার্স, আরও কিছু ভার্ব আছে যেগুলোকে ব্যবহার করে অনেক ভার্বকে পজিটিভ ভার্বে পরিণত করা যায়। যেমন মেক, হ্যাভ, লেট, গেট, হেল্প, ওয়ান্ট। ডিয়ার লার্নার্স, এই ভার্বগুলো কিন্তু সরাসরি পজিটিভ ভার্ব নয়। অনেকে কিন্তু এই ভার্বগুলোকে পজিটিভ ভার্ব বলে মনে করে। অ্যাকচুয়ালি এই ভার্বগুলোর কাজ হলো এরা অন্যান্য ভার্বকে পজিটিভ ভার্বে পরিণত করতে সাহায্য করে। এখন আমরা দেখব এই ভার্বগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে আসি মেক, জোর করে বা বাধ্য করে করানো। মেক আমরা তখনই ব্যবহার করব যখন আমরা নিজের কাজ অন্য কাউকে দিয়ে জোর করে বা বাধ্য করে করাবো, তখন আমরা মেক ব্যবহার করব। যেমন আমি একটি চিঠি লিখি এবং আমি আমার বোনকে দিয়ে একটি চিঠি লিখিয়ে নেই। এখানে আমি দুটো বাক্য লিখেছি। দুটো বাক্যই একেবারে ভিন্ন। একটি আমি নিজে করি, অন্যটি আমি কাউকে দিয়ে কাজটি করিয়ে নেই। প্রথম বাক্যটি আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। এখানে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবং দ্বিতীয় সেন্টেন্সে আমি আমার বোনকে দিয়ে একটি চিঠি লিখিয়ে নেই, আই মেক মাই সিস্টার রাইট এ লেটার। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেক প্লাস পারসন বা অবজেক্ট প্লাস V1 বা V3 প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আই সাবজেক্ট প্লাস মেক প্লাস মাই সিস্টার পারসন, যেহেতু পারসন হয়েছে তাই মূল ভার্বের বেস ফর্ম রাইট বসেছে, প্লাস এক্সটেনশন। আমরা আরও একটি উদাহরণ দিতে পারি অবজেক্টের ক্ষেত্রে, আই মেড রাইস কুকড বাই মাই সিস্টার। তাহলে এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেড প্লাস
অবজেক্ট, সাবজেক্ট প্লাস মেড, যেহেতু বস্তু বসেছে তাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কুকড বসবে প্লাস এক্সটেনশন। তাহলে আই মেড রাইস কুকড বাই মাই সিস্টার। ওকে, মোর এক্সাম্পল ডিয়ার লার্নার্স, আমরা আরও একটি উদাহরণ দিতে পারি। আমি সবজি কিনি, আই বাই ভেজিটেবলস। আর আমি তাকে দিয়ে সবজি কেনাই, আই মেক হিম বাই ভেজিটেবলস। আই মেক হিম বাই ভেজিটেবলস। ওকে, এবার আসি হ্যাভ। এবার আমরা দেখে নেব হ্যাভের ব্যবহার। কাউকে নিয়োগ দিয়ে কোনো কিছু করানো বোঝাতে আমরা হ্যাভের ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি রান্না করি, আই কুক। এবং আমি তাকে দিয়ে রান্না করিয়ে নিই, কাউকে নিয়োগ দিয়ে কোনো কিছু করানো। কাউকে নিয়োগ দিয়ে কোনো কিছু করানো অর্থে আমরা হ্যাভের ব্যবহার করব। তাহলে আমি তাকে দিয়ে রান্না করিয়ে নিই, আই হ্যাভ হার কুক। আই হ্যাভ হার কুক। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন, যেহেতু পার্সন এসেছে তাই মূল ভার্বের বেস ফ্রম কুক বসেছে। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সে হ্যাভ ভার্বটি ব্যবহৃত হয়ে কুক ভার্বকে পজিটিভ ভার্বে পরিণত করেছে। তাহলে আমি রান্না করি, আই কুক, আর আমি তাকে দিয়ে রান্না করিয়ে নিয়েই, আই হ্যাভ হার কুক। এখানে কিন্তু হ্যাভ হবে, এখানে মেক হবে না। ওকে, মোর এক্সাম্পল, আমরা হ্যাভের আরও একটি উদাহরণ দিতে পারি। যেমন আমি গ্লাসটি আনি, আই ব্রিং দ্য গ্লাস। আমি গ্লাসটি আনি, আই ব্রিং দ্য গ্লাস। এবং আমি তাকে দিয়ে গ্লাসটি আনাই, আই হ্যাভ হিম ব্রিং দ্য গ্লাস। আই হ্যাভ হিম ব্রিং দ্য গ্লাস। যেহেতু আমি তাকে নিয়োগ দিয়ে কাজটি করাচ্ছি, তো এখানে অবশ্যই হ্যাভ বসবে। ওকে, এরপর আসি গেট, কনভিন্স করে করা। গেট আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে কনভিন্স করে কোনো কাজ করাবো। ফর এক্সাম্পল, আমি চুল কাটি, আই কাট মাই হেয়ার। আমি চুল কাটি, আই কাট মাই হেয়ার, যেহেতু এটা আমি নিজে করি। এবং আমি আমার চুল কাটাই, আমি আমার চুল কাটাই, আই গেট মাই হেয়ার কাট। আই গেট মাই হেয়ার কাট। তাহলে এখানেও স্ট্রাকচারটাই একই হবে, সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট, বস্তু। যেহেতু বস্তু হয়েছে তাই এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল খাট বসেছে। কাট কিন্তু তিনটায় একই রূপ, কাট খাট খাট। ওকে, মোর এক্সাম্পল, আমি আমার বাড়ি রং করি, আই পেইন্ট মাই হাউস। আমি আমার বাড়ি রং করি, আই পেইন্ট মাই হাউস। ওকে, কিন্তু আমি আমার বাড়ি রং করাই, আই গেট মাই হাউস পেইন্টেড। আই গেট মাই হাউস পেইন্টেড। এখানে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট, বস্তু। যেহেতু বস্তু রয়েছে তাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, পেইন্টেড। ওকে, নেক্সট, এরপর আসি লেট, করতে দেওয়া। লেট আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কোনো কিছু কাউকে করতে দেব। ফর এক্সাম্পল, আমি ঘুমাই এবং আমি তাকে ঘুমাইতে দেই। তাহলে দুটো বাক্যই আলাদা। আমি ঘুমাই, আই স্লিপ। আর আমি তাকে ঘুমাইতে দেই, আই লেট হিম স্লিপ। আই লেট হিম স্লিপ। যেহেতু কাউকে কোনো কিছু করতে দেওয়া বোঝাচ্ছে তাই এখানে লেটের ব্যবহার হয়েছে। তাহলে আই লেট হিম স্লিপ। ডিয়ার লার্নার্স, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, অ্যাক্টিভ ভয়েসে লেটের পরে টু বসে না, কিন্তু প্যাসিভ করার সময় টু বসে। ওকে, এরপর আসি হেল্প, করতে সাহায্য করা। হেল্প আমরা ব্যবহার করব সাহায্য করা বোঝাতে। যেমন, সে আমাকে বাসে উঠতে সাহায্য করলো, হি হেল্পড মি গেট অন দ্য বাস। হি হেল্পড মি গেট অন দ্য বাস। মোর এক্সাম্পল, I help him walk on the road. I help him walk on the road. আমি তাকে রাস্তায় হাঁটতে সাহায্য করলাম। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কাউকে সাহায্য করা বোঝাতে হেল্পের ব্যবহার করব। সো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে আমরা শিখলাম যে কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করানোর ক্ষেত্রে সেন্টেন্সে আমরা
পজিটিভ ভার্ব ব্যবহার করি। ওকে ডিয়ার লার্নার্স, আজ এই পর্যন্তই। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, লাইক দিতে অবশ্যই ভুলবে না। আবার কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।